অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে কি বললো, আর ইকুয়াল এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, যেখানে এ ইকুয়াল -2 -1 0 1 2। তাহলে এটা সমাধান করতে হলে আমাদের যে কন্ডিশনটা শর্তটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এটা আমাদের প্রথম লিখতে হবে। তাহলে এখানে প্রদত্ত শর্ত অনুযায়ী প্রদত্ত শর্তানুযায়ী কি বললো, এখানে x প্লাস ওয়াই ইকুয়াল 1, x প্লাস ওয়াই ইকুয়াল 1, বা এখানে y ইকুয়াল এখানে 1 প্লাসের x টা এবারে পক্ষান্তর করলে কি হয়, মাইনাসের। তাহলে আমাদের যেহেতু এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব, সেহেতু আমি এখানে y ইকুয়াল 1 - x একটা কন্ডিশন বানাইলাম। ওকে, তাহলে এখানে আমি লিখে নেই x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। x এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। y এর মান নির্ণয় করি, ওকে। তাহলে আমার এখানে একটা ঘর তৈরি করতে হবে, ঘরটা তৈরি করে নেই। তাহলে এখানে কি কন্ডিশন বললো, যে আর ইকুয়াল এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। ওকে, তাহলে এখানে আমি এক্স আর ওয়াই বসিয়ে দেই। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে এর মান দেওয়া আছে কি -2 -1 0 1 2। তাহলে এক্স এর করে বসাই দেই। এখানে 1 2 3 4 5টা ঘর লাগবে, 1 2 3 4 এলো 5। তাহলে এখানে যেহেতু বললো যে x বিলংস টু a, তাহলে এখানে x টা এর মধ্যে আছে। তাহলে এখানে a এর মান কত আছে, এখানে -2 -1 0 1 2। ওকে, তাহলে আমরা এখন কি করব, y নির্ণয় করব। এখানে কি করব, y নির্ণয় করব। তাহলে y নির্ণয় করতে হলে এখানে আমাদের কন্ডিশনটা লক্ষ্য রাখতে হবে। কন্ডিশনটা কি দেওয়া আছে, শর্তটা যে y ইকুয়াল 1 - x। তাহলে একটু রাফ করে নিই আমি এখানে, যে এখানে কি বললো, যে y ইকুয়াল 1 - x, y ইকুয়াল 1 - x, 1 - x। তাহলে এখানে আমি 1 এর 1 বসিয়ে দিলাম, মাইনাস এখানে x এর প্রথম করে কি দেওয়া আছে, -2। তাহলে এখানে x এর প্রথম করে কি দেওয়া আছে, -2। তাহলে এখানে 1 মাইনাস এখানে -2। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়, এখানে 1 আছে, মাইনাসে মাইনাসে কি হয়, +2। তাহলে 2 আর 1 প্লাস করলে কত হয়, এখানে 3। আবার অনুরূপ x এর জায়গায় আমি কি করব, এখানে 1 এর 1 থাকবে, x এর জায়গায় যখন আমি এই গণ নির্ণয় করব, তখন এখানে কি আছে, -1, এখানে কি আছে, -1। তাহলে এখানে -1 বসাই দিব, -1। তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে কি হয়, +1, 1 1 প্লাস করলে কত হয়, 2। অনুরূপ আবার নির্ণয় করব কত, এখানে 1 এর 1, এখানে এই 1 এর 1 বসাই দিলাম, এখানে যে মাইনাসের মাইনাস বসিয়ে দিলাম। এই x এর মান যখন এই তৃতীয় ঘরে নির্ণয় করব, এখানে তৃতীয় ঘরে কত আছে, x এর মান 0 আছে, 0 বসাই দিব। তাহলে 1 থেকে 0 মাইনাস করলে কত থাকে, এখানে 1। তারপরে হলো এখানে এই 1 এর 1 থাকবে মাইনাস, এই যে চতুর্থ ঘরে কি আছে, এখানে 1। তাহলে এখানে 1 মাইনাসের 1 প্লাসের 1 ক্যান্সেল, থাকে কত, 0। তাহলে এই ঘরে কি হবে, 0। তারপর হবে যখন এই ঘর নির্ণয় করব, তখন এখানে 1 এর 1 বসিয়ে দিব, মাইনাস। আর এখানে x এর মান পঞ্চম করে, x এর মান কত কত আছে, এখানে 2। তাহলে 2 বসিয়ে দিব। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 2 থেকে 1 মাইনাস করলে কত থাকে, 1। একটা জিনিস লক্ষ্য রাখবা, যে যোগ বিয়োগ করতে গেলে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে, উত্তরের আগে ওই চিহ্ন হবে। তাহলে এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, উত্তরের আগে কি হবে, মাইনাস হবে।
তাহলে এখানে -1 বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা দেন এখন আমরা খেয়াল করব যে এই যে y এর যে মানগুলো পেয়েছি এই মানগুলোর মধ্যে কোন মানটা এর মধ্যে নাই। এই যে y এর মান যে মানগুলো পেয়েছি এই মানগুলোর মধ্যে কোন মানটা এই যে এর মধ্যে নাই, এর যে মানগুলো আছে এর মধ্যে নাই। তাহলে আমি দেখতেছি এখানে 3 শুধু 3 এর মধ্যে নাই, আর এখানে সবই আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে। ওকে, তাহলে শুধু এখানে 3 এর মধ্যে নাই। তাহলে এটা লিখতে হবে যেহেতু যেহেতু 3 নট বিলংস টু এ, যেহেতু 3 নট বিলংস টু এ, যেহেতু 3টা এর মধ্যে নাই সেহেতু এটা একটা রিলেশন, প্রত্যেকটা একটা রিলেশন, এটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, প্রত্যেকটা একটা রিলেশন। ঠিক আছে, তাহলে যেহেতু 3টা এর মধ্যে নাই সেহেতু 3 নট বিলংস টু এ, এটা রিলেশনের মধ্যে পড়ে না। তাহলে সেহেতু এই যে রিলেশনটা এখানে -2 আর 3, তাহলে কি হবে এখানে -2 3 নট বিলংস টু আর, মানে আর কি রিলেশন। যেহেতু 3টা এর মধ্যে না সেহেতু এই যে -2 আর -3 নট বিলংস টু আর, এটা কি রিলেশনের মধ্যে পড়ে না। ওকে, তাহলে আমাদের রিলেশনে পড়ে কি -1 2 0 1 1 0 2 -1। তাহলে অতএব রিলেশনে কি পড়ছে আর ইকুয়াল, তাহলে আর ইকুয়াল কি হবে -1 2, তারপর হলো 0 1, তারপর হলো 1 0, তারপর হলো 2 -1, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তাহলে রিলেশনও এখানে -1 -2 0 1 1 0 -2 রিলেশনে পড়ে। তাহলে আমার এখানে কি বললো যে অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে ডোমেন ও রেঞ্জ, তাহলে ডোমেনটা কি আর রেঞ্জটা কি আমার বুঝতে হবে। ডোমেনটা হলো এই যে রিলেশনের প্রথম সংখ্যাগুলো আর রেঞ্জটা হলো দ্বিতীয় সংখ্যা। তাহলে লিখে দাও ডোমেন, অতএব ডোমেন কি হবে প্রথম সংখ্যা, প্রত্যেকটা রিলেশনের প্রথম সংখ্যা। এখানে প্রথম সংখ্যা কি আছে -1, এ বসিয়ে দিলাম -1, এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে কি 2, এই হলো ডোমেন। এই যে -1 0 1 2। ওকে, আর রেঞ্জটা হবে কি 2 1 0 -1। তাহলে রেঞ্জ লিখে দেই, এখানে রেঞ্জ কি হবে দ্বিতীয়টা প্রত্যেকটা। তাহলে এখানে কি আছে শুধু 2, তাহলে 2, তারপর আছে কত এখানে 1, তারপর এখানে আছে কত 0, তারপর এখানে আছে কত -1। তাহলে রেঞ্জ পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে নির্ণয় বললো কি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে। তাহলে আমি ডোমেন পাচ্ছি কি -1 0 1 2, আর রেঞ্জ পাচ্ছি কি 2 1 0 -1। এই হলো আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছো।